মক্কায় গিয়ে কাবা ঘর চাক্ষুষ দেখার স্বপ্ন আমাদের সবারই থাকে, কিন্তু বাস্তবতার কারণে সবার তো আর যাওয়ার সামর্থ্য থাকে না, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু অসাধারণ উপায় নিয়ে কথা বলবো, যার মাধ্যমে ঘরে বসেই হজের মতো বিশাল একটি ইবাদতের চূড়ান্ত আধ্যাত্মিক সাবাব বা প্রতিদান অর্জন করা সম্ভব। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আমাদের প্রথম সেকশন, হজ্জের ব্যাকুলতা। দেখুন, সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতটা কিন্তু চমৎকারভাবে একটা বিষয় ক্লিয়ার করে দেয়। যাদের আর্থিক, শারীরিক বা নিরাপত্তার দিক থেকে সামর্থ্য নেই, তাদের মন থেকে অপরাধ বোধ বা আক্ষেপের বোঝাটা এই আয়াত একদম সরিয়ে দেয়। এখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে হজ শুধু তাদের জন্যই ফরজ যাদের সেখানে যাওয়ার সামর্থ্য বা সক্ষমতা আছে, কোনো বাড়তি চাপ কিন্তু দেওয়া হয়নি। এবারে আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, বিশুদ্ধ নিয়তের শক্তি। আচ্ছা, যাদের সামর্থ্য নেই, তাদের ওই যে তীব্র আকাঙ্ক্ষা, সেটার কি হবে? ঠিক এখানেই আসে নিয়তের পাওয়ার। নিয়ত মানে কি? কোনো সৎ কাজ করার জন্য হৃদয়ের একদম গভীর থেকে নেওয়া ঐকান্তিক সংকল্প। আর এটাই কিন্তু ইসলামের একটা অপূর্ব সৌন্দর্য। সহিহ বুখারী আর মুসলিমের হাদিস বলছে, কেউ যদি আন্তরিকভাবে কোনো ভালো কাজের সংকল্প করে কিন্তু অক্ষমতার কারণে সেটা করতে না পারে, তবুও সে তার পুরো সবটাই পাবে। মানে বুঝতে পারছেন, আপনার হৃদয়ের আন্তরিকতাই এখানে শারীরিক অক্ষমতা আর বিশাল আধ্যাত্মিক সওয়াবের মাঝের গ্যাপটা ফিল আপ করে দিচ্ছে। জামে তিরমিজির একটা অসাধারণ হাদিস এখানে দারুণ একটা তুলনা তুলে ধরেছে। ধরুন, একজন মানুষকে সম্পদ ও জ্ঞান দুটোই দেওয়া হয়েছে, সে সর্বোচ্চ স্তরে আছে। অন্যদিকে আরেকজনের সম্পদ নেই, কিন্তু তার কাছে সঠিক জ্ঞান আর বিশুদ্ধ নিয়ত আছে। সে যদি মন থেকে ভাবে যে আমার যদি সম্পদ থাকত, আমিও ওই ধনী মানুষটার মতো নেক আমল করতাম, জানেন এর রেজাল্ট কি? সে শুধুমাত্র তার এই বিশুদ্ধ নিয়তের কারণে ওই ধনী ব্যক্তির একদম সমান সোয়াব পাবে। দারুণ একটা ব্যাপার, তাই না? বিষয়টা আরও গভীরভাবে বোঝার জন্য আমরা খুব ইমোশনাল একটা ঐতিহাসিক ঘটনার দিকে তাকাতে পারি। মুফতি মোহাম্মদ তাকি উসমানীর বড় বোন নাইমা খাতুনের কথা বলছি। তিনি চরম আর্থিক সংকটের মধ্যে জীবন পার করছিলেন, কিন্তু তার মনে হজ করার তীব্র একটা আকাঙ্ক্ষা ছিল। তার বাবা তাকে বুঝিয়েছিলেন যে শুধু মুখী বললে তো হবে না, সত্যিকারের নিয়ত থাকলে সামর্থ্য অনুযায়ী অল্প অল্প করে কিছু জমানো উচিত। দুর্ভাগ্যবশত ১৯৫৬ সালে মাত্র ৩৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার এই অকাল মৃত্যুর পর পরিবারের সদস্যরা যখন তার জিনিসপত্র গোছাচ্ছিলেন, তখন ছোট্ট একটা কাপড়ের পুটলি পান, তার উপরে লেখা ছিল হজের জন্য পয়সা। আর জানেন ভেতরে কত ছিল? মাত্র ৬৫ রুপি। একটু ভাবুন, মাত্র ৬৫ রুপি। এটা একটা দারুণ আর জীবন্ত প্রমাণ যে লক্ষ্যের দিকে নেওয়া একদম ছোট্ট কিন্তু রিয়েল একটা স্টেপ কিভাবে আপনার ঐকান্তিক নিয়াতকে প্রমাণ করে দেয়। পরে তার বাবা তার হয়ে বদলি হজ করেছিলেন এবং স্বপ্নে তাকে আরাফাতের ময়দানে জাবালে রহমতে দেখতে পেয়েছিলেন। সহিহ বুখারীর এই বিখ্যাত কোটেশনটা তো আমরা সবাই জানি, মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পায়। এটাই আসলে সবকিছুর সারমর্ম। দিন শেষে যারা সত্যি হজ করতে চান কিন্তু কোনোভাবেই সামর্থ্য নেই, স্রষ্টা কিন্তু তাদের হৃদয়টা ঠিকই দেখেন। তিনি এটা নিশ্চিত করেন কোনো বিশুদ্ধ ব্যাকুলতায় যেন তার প্রাপ্য পুরস্কার থেকে বঞ্চিত না হয়। তো চলুন এবার আমাদের ৩ নম্বর পয়েন্টে যাই, দৈনন্দিন নামাজের সওয়াব। আমরা তো সরাসরি হজের রিচুয়ালগুলো ঘরে বসে করতে পারি না, তাই না? কিন্তু আবুজার এবং আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসগুলো অবিশ্বাস্য একটা ডেটা আমাদের দিচ্ছে। একটু খেয়াল করুন, এশার নামাজ জামাতে পড়লে হজের সমান সওয়াব, আর ফজরের নামাজ জামাতে পড়লে উমরার সমান সওয়াব। এমনকি বাসা থেকে অজু করে ফরজ নামাজের জন্য বের হওয়াটাও এহরাম পরা হজযাত্রীর সমান সওয়াব এনে দেয়। ব্যাপারটা অভাবনীয়। শুধু তাই নয়, জামে তিরমিজিতে প্রতিদিন সকালের অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা রুটিনের কথা বলা হয়েছে। চলুন এরকমই অত্যন্ত শক্তিশালী একটা রুটিন দেখে নেওয়া যাক। প্রথম কাজ হল জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। দ্বিতীয়ত, সূর্যোদয় পর্যন্ত নিজের জায়গাতেই বসে আল্লাহর জিকির করা। আর তৃতীয়ত, সূর্য ওঠার পর ২ রাকাত ইশরাকের নামাজ পড়া। তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী এই সহজ অথচ একাগ্র রুটিনটি যিনি পালন করবেন, তাকে একটি পূর্ণাঙ্গ হজ এবং উমরার সমান সওয়াব দান করা হবে। ভেবে দেখুন, কোনো রকম শারীরিক ভ্রমণ ছাড়াই আত্মার কি বিশাল এক তীর্থযাত্রা। এবার চলুন এই ৩৩ সংখ্যাটির পেছনের দারুণ প্রেক্ষাপটটা জেনে নিই। একবার কিছু দরিদ্র সাহাবী এসে আক্ষেপ করে বললেন যে ধনী ব্যক্তিরা তো দান সাদকা আর হজ করে সব বড় বড় মর্যাদা নিয়ে যাচ্ছেন, যা গরিবদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তখন তাদের এমন একটা আমল শেখানো হলো যা দিয়ে তারা সেই ধনীদের মর্যাদাকেও অনায়াসে ছাড়িয়ে যেতে পারেন। আর তা হল প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করা। এটা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে ব্যাংক ব্যালেন্স নয়, বরং নিয়মিত আধ্যাত্মিক চর্চাই মানুষকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে পারে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর সেকশনে, মসজিদ ও জ্ঞান। তো বরানির একটা বর্ণনা অনুযায়ী শুধুমাত্র ভালো কিছু শেখার বা অন্য কাউকে শেখানোর বিশুদ্ধ নিয়ত নিয়ে মসজিদে প্রবেশ করাটা একজন মানুষকে একটা পরিপূর্ণ হজ আদায়ের সমান সওয়াব এনে দিতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? ইসলামে জ্ঞান অর্জন করা এবং তা ছড়িয়ে দেওয়ার কত বিশাল মূল্য, সেটাই একটা পয়েন্ট থেকেই একদম পরিষ্কার হয়ে যায়। ফাইনালি আমরা আসছি আমাদের 5 নম্বর এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্টে, পিতামাতার খেদমত। এখানে মুসনাদ আবু ইয়ালা থেকে একটা কোটেশন আছে। এটা এমন একজন মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছিল যিনি আল্লাহর পথে সংগ্রাম করার জন্য মরিয়া ছিলেন, কিন্তু সামর্থ্য না থাকায় তাকে তার জীবিত মায়ের সেবার দিকে ফোকাস করতে বলা হয়েছিল। এবং জানানো হয় এতেই হজ, ওমরা আর জিহাদের সওয়াব মিলে যাবে। ঠিক একইভাবে কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে হেঁটে যাওয়া কিংবা এশা ও ফজরের মতো নামাজ জামাতে আদায় করা, এই প্রতিটি নৈমিত্তিক কাজকেই সরাসরি হজের মতো বিশাল ইবাদতের সমান মর্যাদা দেওয়া হয়েছে আমাদের সোর্সগুলোতে। পিতামাতার প্রতি এই যে শ্রদ্ধা আর একনিষ্ঠ সেবা, এটা একজন মানুষকে হজযাত্রী এবং ঐশী পথের সংগ্রামীর মর্যাদায় নিয়ে যায়। আর এই বিষয়টা কিন্তু ধর্মকে একদম সবার জন্য উন্মুক্ত করে দেয়। এটা প্রমাণ করে যে স্রষ্টার সন্তুষ্টির জন্য আপনাকে হাজার হাজার মাইল দূরে ট্রাভেল করতেই হবে এমন কোনো কথা নেই, বরং নিজের ঘরে বসে পিতামাতার প্রতি মমতা আর দায়িত্ব পালনের মাধ্যমেও সেটা অর্জন করা সম্ভব। এই নির্দিষ্ট কাজগুলোর বাইরেও বেসিক কিছু দৈনন্দিন আমলের ওপর খুব জোর দেওয়া হয়েছে। যেমন ধরুন, সময়মতো নিয়মিত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, নিয়মিত দান সৎকার করা, রোজা রাখা এবং সবসময় স্রষ্টাকে স্মরণ করা বা জিকির করা। এই সিম্পল কাজগুলো যদি কন্টিনিউ করা যায়, তবে তা আপনার জীবনে প্রতিনিয়ত আধ্যাত্মিক সমৃদ্ধি বা স্পিরিচুয়াল গ্রোথ ঘটাতেই থাকবে।